হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু সাইবারলজি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ক্যানভার সাহায্যে কীভাবে ম্যাপ অ্যানিমেশন করবেন। আপনারা হয়তো বড় বড় ইউটিউবারদের দেখেছেন যে ম্যাপ অ্যানিমেশন খুব সুন্দরভাবে করে। এরা মূলত খুব উন্নত সফটওয়্যারের মাধ্যমে এই অ্যানিমেশনগুলি করে, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ক্যানভাতে খুব সহজে আপনার কাজ চালাবার মতো অ্যানিমেশন কীভাবে করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আমি ধরে নিচ্ছি আপনারা ক্যানভা একটু হলেও জানেন, আর এটা ধরে নিয়ে আমি ভিডিওতে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে আমাদের অ্যানিমেশনের জন্য একটি ভিডিও পেজ সিলেক্ট করে নেব। আমি এখানে ভিডিওর জন্য ল্যান্ডস্কেপ পেজ সিলেক্ট করে নিচ্ছি। এটা হলো আমাদের ক্যানভার ইন্টারফেস, এটা হলো আমাদের ভিডিওর পেজ। এরপর আমি এখানে এলিমেন্টে গিয়ে ওয়াল ম্যাপ সার্চ করব। এরপর এখানে ফটোজ অপশন দেখতে পাবেন। এরপর এখানে ফটোজে গিয়ে আপনার ডিজাইন অনুযায়ী একটি ম্যাপ সিলেক্ট করে নেবেন। এবার ম্যাপটি আপনি টেনে আপনার পুরো পেজ বরাবর বসিয়ে দেবেন, ভালো করে সেট করে নেবেন। এরপর আমাদের কাজ হলো এই ম্যাপেতে আমাদের জিপিএস সিম্বল অ্যাড করা। তার আগে আমি ম্যাপটি লক করে নেব, এতে আমাদের আগে কাজ করতে সুবিধা হবে। এরপর আবারও আপনি এলিমেন্ট অপশানে গিয়ে জিপিএস সার্চ করবেন। এরপর আপনি গ্রাফিক থেকে জিপিএস এর একটি সিম্বল এখানে অ্যাড করে নেবেন। আমি করছি, আপনি দেখুন এখানে গ্রাফিক্স অপশান আছে, এখান থেকে আপনি একটি জিপিএস এর অপশান সিলেক্ট করে নেবেন এবং এটি রিসাইজ করে নেবেন। এরপর আপনি ম্যাপে যেখানে পয়েন্ট করতে চাইছেন সেখানে বসিয়ে দেবেন এটাকে। এরপর আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এটি একটি ডুপ্লিকেট নিয়ে নেবেন। আপনি অন্য যে পয়েন্টে মার্কিং করতে চান সেখানে বসিয়ে দেবেন। এরপরেই আমাদের অ্যানিমেশনের মেন কাজ হবে। এর জন্য আপনি টেক্সট অপশানে ক্লিক করবেন এবং হেডলাইন অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে টেক্সট অপশানে আপনি ডট টাইপ করবেন। আপনাকে এখানে কোনো টেক্সট টাইপ করতে হবে না, এখানে আপনি আপনার কিবোর্ড থেকে ডট টাইপ করে দেবেন। আপনি চাইলে এখানে ডটের জায়গায় অ্যারো সিম্বলও ইউজ করতে পারেন। এরপরে এই ডটগুলি আপনি একটা জিপিএস পয়েন্ট থেকে অন্য জিপিএস পয়েন্টের সাইজ করে বসিয়ে নেবেন। এরপর আপনি ইফেক্ট অপশানে যাবেন, যে এখানে নিচের দিকে কার্ভ অপশান দেখতে পাবেন, এখান থেকে আপনি কার্ভ করে আপনার ডটগুলি একটু কার্ভ করে নেবেন এবং ঠিকমতো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে বসিয়ে নেবেন। পরে আমাদের কাজ হলো এই কার্ভ অপশানটিকে লেয়ারের নিচে পাঠানো এবং জিপিএসগুলিকে লেয়ারের ওপরের দিকে নিয়ে আসা। এর জন্য আপনি পজিশন থেকে জিপিএসগুলিকে ওপরের লেয়ারে নিয়ে আসতে পারবেন। এরপরে কাজ হলো আমাকে এই ডটগুলিতে অ্যানিমেশন দেওয়া। আপনি এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করে এখানে একটু নিচের দিকে টাইপরাইটার নামে একটি অ্যানিমেশন দেখতে পাবেন। এখানে এই টাইপরাইটার অ্যানিমেশনটি ইউজ করব। আমি এখানে এর স্পিডটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এরপর আমরা জিপিএসের সিম্বলগুলোতেও অ্যানিমেশন দেবো। এর জন্য আমরা সেমভাবে অ্যানিমেশনে যাব এবং এখানে পপ যে অ্যানিমেশনটি আছে এটা দেবো এবং এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দেব। সেমভাবে আমরা অন্য জিপিএস সিম্বলটিতেও দিয়ে দিচ্ছি।
তারপর আমরা এখানে আমাদের টেক্সটটা লিখবো। এর জন্য আবার টেক্সট অপশনে যাবো, অ্যাড এ হেডলাইন থেকে আমাদের টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি এই লোকেশনের নামটা এখানে দিয়ে দিচ্ছি ব্রাজিল। এখানে আপনি আপনার টেক্সটটি আপনার পছন্দের কালার এবং আপনার সাইজ কালার দিয়ে দেবেন। এবং এটিরই একটি ডুপ্লিকেট করে আপনি অন্য লোকেশনে বসিয়ে দেবেন এবং সেখানে সেই লোকেশনের নামটি দিয়ে দেবেন। আমি এখানে দুটি লোকেশন নিয়েছি, একটি ব্রাজিল অপরটি ইন্ডিয়ার। আপনি আপনার পছন্দের মতো লোকেশন নেবেন এবং সেটি সেট করে নেবেন। একবার প্লে করে দেখা যাক আমার অ্যানিমেশনটি কীরকম হয়েছে। প্রথম জিপিএসে ক্লিক করবেন এবং এখানে রাইট ক্লিক করে শো টাইমিং অপশন আছে, এখানে ক্লিক করবেন এবং এটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। নম্বর জিপিএসটিতেও ক্লিক করে এখানে টাইমটি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আপনি এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন আমার টাইম অ্যাডজাস্টমেন্টের ফলে কীরকম চেঞ্জ এসেছে। এভাবে আপনি টেক্সটের টাইমিংগুলিও সেট করে নেবেন। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে এটিকে ডাউনলোডও করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে।